তা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালে বদর যুদ্ধ সম্পর্কে আলোচনা করার আগে মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? 5টা। তো বদর যুদ্ধ আলোচনার আগে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের এই 5টা গুণ বর্ণনা করেছেন এই কারণে যে বদর যুদ্ধে যে সমস্ত সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম অংশগ্রহণ করেছিলেন তাদের ভিতরে এই 5টা গুণ ছিল। এই 5টা গুণ ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বদরের প্রান্তরে 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন। এখনও যদি আমরা এই 5টা গুণ অর্জন করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এখনও মুসলমানদের বিজয় দিবেন। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত। আল্লাহর সাহায্যের দিকে আমরা তাকিয়ে আছি, সাহায্য আসে না। কেন আসে না? কারণ এই গুণগুলো আমাদের ভিতরে নাই। এই গুণগুলো আমাদের ভিতরে নাই। এখনও যদি আমরা এই গুণগুলো অর্জন করতে পারি আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। দেখি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের গুণ কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ঈমানদারের প্রথম গুণ হলো যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর বড়ত্বের কথা বলা হয়, আল্লাহর কথা যখন আলোচনা করা হয় তখন আল্লাহর ভয়ে ঈমানদারের অন্তরে কম্পন সৃষ্টি হয়। আমরা আল্লাহর কথা কত শুনতেছি, কোরআন কত শুনতেছি, কিন্তু এই হালাত আমাদের তৈরি হচ্ছে না। আল্লাহর ভয় আমাদের ভিতরে আসতেছে না, সেই তাকওয়া আমরা অর্জন করতে পারছি না, যে কারণে আমরা অপরাধের পর অপরাধ করে যাচ্ছি। তাহলে 1 নম্বর গুণ, ঈমানদারের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন আল্লাহর ভয়ে ঈমানদারের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ঈমানদারের 2 নম্বর গুণ হলো যখন ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন ঈমানদারের ঈমান বহুগুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। যখন তারা কোরআন শোনে তখন তাদের ঈমান বাড়ে, ঈমান বাড়ে। ঈমান, নবী রসুলদের ঈমান সবসময় বাড়তো, কখনো কমতো না। ফেরেশতাদের ঈমান স্থির, বাড়েও না কমেও না। আর আমাদের সাধারণ মুসলমানদের ঈমান কখনো বাড়ে, কখনো স্বাভাবিক থাকে, কখনো কমে, কখনো ঈমান থাকে না, কখনো ঈমান থাকে না, কখনো বাড়ে। যখন আমরা কোরআনের কথা শুনি, আলোচনা শুনি, তখন আমাদের ঈমান একটু বাড়ে না? ঈমান বাড়ে, মনে হয় যেন এখন থেকে কি হয়ে যাব, ভালো হয়ে যাব। তো এটা ঈমানদারের একটা গুণ, সেটা হলো যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হলো ঈমানদার জীবনের প্রতিটা ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে বলেন? এই গুণ কি আমাদের ভিতরে আছে? আমরা পৃথিবীর সবাই একজন আরেকজনের উপরে ভরসা করি, এ দেশ এ দেশের উপরে ভরসা করে, কিন্তু ভরসা করে না কার উপরে? আল্লাহর উপরে। এই ভরসাটা ঈমানদারের নেই, মুসলমানের এই ভরসাটা নাই। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বর গুণ হলো ঈমানদার জমিনের বুকে নামাজ প্রতিষ্ঠা করে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, প্রায় আমাদের 92% মুসলমান, তার 90% বেনামাজি। আল্লাহর সাহায্য এমনি আসবে, হ্যাঁ, আল্লাহর সাহায্য এমনি আসবে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 5 নম্বর গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ ঈমানদার আল্লাহর পথে ব্যয় করে। তার মানে হলো যাকাত দেয়, দান করে,
এখন বলেন কয়জন মুসলমান যথাযথভাবে জাকাত দেয়? এই গুণগুলো বদরের সাহাবীদের ভিতরে ছিল। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন 313 জনকে 1000-এর বিপরীতে বিজয় দান করেছিলেন। এখনও যদি এই গুণগুলো অর্জন করতে পারে মুসলমান, আশা করা যায় সাহায্য আসবে আসমান থেকে। কোথা থেকে? আসমান থেকে। 5টা গুণকে 1 নাম্বার হলো ইমানদারের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন আল্লাহর ভয়ে ইমানদারের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। 2 নম্বর হলো ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদারের ঈমান বেড়ে যায়। 3 নম্বর হলো ইমানদার জীবনের প্রতিটা ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। 4 নম্বর হলো ইমানদার জমিনের বুকে নামাজ প্রতিষ্ঠা করে। 5 নম্বর হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে। এই গুণগুলো যাদের ভিতরে আছে আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই গুণগুলো যাদের ভিতরে আছে তারাই হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ, তারাই হলো প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই গুণগুলো যাদের ভিতরে আছে আল্লাহর দরবারে তাদের মর্যাদা অনেক উপরে। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা। ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সম্মানিত রিজিক। সুবহানাল্লাহ, তাদের উপরে রিজিক। তাহলে এই গুণগুলো অর্জন করতে হবে।